আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশির অনুসরণী প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম এর পাশে থাকো এবং তোমার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমাদের ভিডিওটি তোমার কেমন লেগেছে। তাহলে আমরা সে গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করছি, সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে প্রিয় শিক্ষার্থী, সবাই দেখো আমরা কিভাবে অঙ্কটিকে অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান করি। অনুশ্রেণী 8 নং অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে 24। এই অঙ্কটির সমাধান করার আগে এই অঙ্কতে যে দুইটি সূত্র প্রয়োগ করা দরকার বা প্রয়োগ হবে সে দুইটি আগে আমরা জেনে নিই, তাহলে অঙ্কটি তোমাদের বুঝতে সুবিধা হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা আগে নোট করে নেব সূত্র দুইটি। আমরা গতকালকে যে ক্লাসটি করাচ্ছিলাম সেখানে সূত্র লিখেছিলাম 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা আরেকটি সূত্র লিখেছিলাম 4ab। 4ab সমান আমরা পেয়েছিলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুশীলনী 8 নং অঙ্কটি সমাধান করা শুরু করলাম। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। দেওয়া আছে, প্রথমে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, a প্লাস বি সমান √7 আর কি দেওয়া আছে a মাইনাস বি সমান হচ্ছে √5। এত হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার বি স্কয়ার সমান হচ্ছে 24। তাহলে আমরা সমান চিহ্ন যদি থাকে এদিক হবে বাম পক্ষ, এদিক হবে ডান পক্ষ, তাহলে আমরা বাম পক্ষটি তুলব। তাহলে কি হবে, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড একটা দিলেই হলো। বাম পক্ষতে কি হবে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা 8ab কে আগে ভেঙে নিব। 8 কে ভাঙলে আমরা জানি 4 দুগুণে কি হয় 8। তাহলে আমরা 4ab গুণিত 2 দিলাম, 4 দুগুণে 8 হলো। এই যে ab, এই যে ab হয়ে গেল। তাহলে আমরা 4 দুগুণে 8 করলাম, এখানে ab হয়ে গেল। তাহলে কি হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই 4ab এখানে কি হয়েছে, একটি সূত্র হয়ে গেছে 4ab সূত্রটা কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা 4ab এর পরিবর্তে সূত্রটি প্রয়োগ করব। 4ab সমান আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। দ্বিতীয় বন্ধনীতে আমরা ঘিরে দেব গুণিত, পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম। এটি আরেকটি সূত্র হয়েছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার এর পরিবর্তে অর্থাৎ a লাইনটার পরিবর্তে আমরা কি সূত্র বসাইতে পারি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আমরা এটিকে দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিব। তাহলে কি হবে a প্লাস বি সমান কি √7। এই যে √7 বসাইলাম, স্কয়ার ছিল স্কয়ার দিলাম, মাইনাস a মাইনাস বি সমান √5। এই যে √5 বসাইলাম, স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, পাশাপাশি গুণ আকারে আছে গুণ দিলাম। a প্লাস বি সমান কি √7। এই যে √7 বসাইলাম, এর উপরে স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস আছে প্লাস a মাইনাস বি সমান কি √5 ছিল √5 আমরা বসিয়ে দিলাম। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। আমরা জানি যে রুট আর বর্গ সবসময় কেটে যায়, তাহলে কি আছে 7 আছে 7 মাইনাস রুট আর বর্গ কেটে গেল, কি হলো 5। পাশাপাশি গুণ আকারে ছিল তাই গুণ দিলাম, রুট আর বর্গ কেটে গেল কি হবে 7 প্লাস রুট আর বর্গ কেটে গেল কি হলো 5। তাহলে আমরা 7 থেকে 5 অর্থাৎ এটা বিয়োগ সম্পর্ক তাই বিয়োগ করব। 7 থেকে 5 বাদ দিলে হবে 2 গুণিত এটি সম্পর্ক হচ্ছে যোগ। তাহলে 7 আর 5 কত হবে, যোগ করলে হবে 12। 12 দুগুণে আমাদের কত হবে 24। তাহলে আমাদের ডান পক্ষতে বলেছে কত, ডান পক্ষে আমাদের 24, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে 24 প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট আমাদের অঙ্কটির ভিডিওটি তোমরা বলে দিও।
তো প্রিয় শিক্ষার্থী, ঠিক একইভাবে আমরা 15 নং প্রশ্নটি আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। 15 নং প্রশ্নটিতে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে ক নং প্রশ্নে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং খ নং প্রশ্নে বলছে ab এর মান কত। তাহলে আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে কি দেওয়া আছে a স্কয়ার, আমরা এটাকে আগে তুলে নিব। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। ঠিক একইভাবে এটাকে আমরা 1 নং সমীকরণ করলাম। আরেকটি আমাদের মান দেওয়া আছে। এখন আরেকটি মান কি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 8। তাহলে আমরা এটিকে মানটিকে ভাঙবো। তাহলে আমরা কিভাবে ভাঙছি বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা প্রথমে 4 কে ভাঙবো। তাহলে 4 ভাঙার নিয়ম কি, অর্থাৎ এর উপর একবার স্কয়ার দিলাম আর একটা স্কয়ার দিলাম, 2 আর 2 4। ঠিক একইভাবে আমরা বিটাকে ভেঙে নিলাম। তাহলে 2 আর 2 কি হবে 4। এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা জানবো প্লাসের সূত্র হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা এটি ভাঙবে। তাহলে এ প্রথমে বলছি a স্কয়ার, এই যে a স্কয়ার হলো প্লাস এই সূত্রে 2 এলো 2, a বলতে আমরা এটা বসালাম, b বলতে এটা বসালাম প্লাস b স্কয়ার। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা মেলাবো। 2 আর 2 কি হলো 4, 2 আর 2 4। এখানে আছে একটা a স্কয়ার b স্কয়ার, এখানে আছে দুইটা a স্কয়ার b স্কয়ার। তাই আমরা একটা a স্কয়ার b স্কয়ার বাদ দিয়ে দিলাম, অর্থাৎ দুইটি থেকে একটি বাদ দিলে একটি সমান 8 আছে 8। তাহলে আমরা এটাকে a ধরবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। a বলতে আমরা এটি বসালাম প্লাস b বলতে এটা বসিয়ে দিলাম আর এর উপরে স্কয়ার দিলাম, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2, a বলতে এটা বসালাম, b বলতে এটা বসালাম প্লাস b স্কয়ার। এটি বসিয়ে দিলাম, এর উপরে স্কয়ার মাইনাস আছে, অর্থাৎ এটির পরিবর্তে আমরা এটুকু বসালাম, a প্লাস b হোল স্কয়ার বসালাম, মাইনাস আছে মাইনাস a স্কয়ার আছে a স্কয়ার b স্কয়ার আছে b স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এখন আমরা কি করব, আমরা যা আছে তাই রাশিটা বসিয়ে দিলাম মাইনাস এখানে আছে a স্কয়ার b স্কয়ার, তাই আমরা এটা অল স্কয়ার করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটি সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য এটিকে আমরা a ধরবো, এটিকে আমরা b ধরবো। তাহলে এটিকে যদি a হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এটাকে a ধরলাম। তাহলে প্রথমে বলছে a প্লাস b, তাহলে a বলতে আমরা এটাকে বসালাম প্লাস b বলতে আমরা এটাকে বসাবো। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আবার a বলতে আমরা a স্কয়ার বসালাম মাইনাস b বলতে আমরা a b বসালাম, অর্থাৎ সূত্র এখানে আমাদের প্রয়োগ হলো। এটাকে আমরা a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b। তাহলে a বলতে আমরা এটা বসালাম প্লাস b বলতে আমরা এটা বসালাম। ঠিক একইভাবে a বলতে আমরা এটা বসালাম মাইনাস b বলতে আমরা এটা বসালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমান আছে সমান 8 আছে 8। তাহলে আমরা কি লিখবো, বা এটিকে আমরা সাজিয়ে নিব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সাজিয়ে দিলাম। ঠিক একইভাবে সাজাবো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সাজিয়ে দিলাম সমান 8। তাহলে এখন আমরা কি করব, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার পাশাপাশি গুণ আকারে ছিল তাই গুণ দিলাম, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আমরা উদ্দীপকে একটি মান পেয়েছি, বা এখানে মান দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান আমরা কি পেলাম 4। তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা 4 বসালাম, পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম। এখানে কার a স্কয়ার মাইনাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার এটা রেখে দিলাম সমান হচ্ছে 8। তাহলে কি হবে, বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8। এখানে গুণ ছিল, এদিকে যা হবে ভাগ। তাহলে অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 4 দুগুণে 8। তাহলে আমরা 2 পেলাম, নাম্বার 2 সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বোর্ডের দিকে ফলো রাখো। আমাদের ক নং প্রশ্নে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান
আমরা বের করতে গেলে আমরা সবসময় এ বি কে আগে মিলাবো। তাহলে 1 নং সমীকরণে এ বির আগা দিকে আছে প্লাস, এ বির আগা দিকে আছে মাইনাস। তাহলে যদি একটি প্লাস থাকে আর একটি যদি মাইনাস থাকে, আমরা জানবো যে সমীকরণ 1 আর 2 কি করে পাই, যোগ করে পাই। তাহলে আমরা ক নং প্রশ্নটির উত্তর করছি। ক নং প্রশ্ন, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি? 1 নং সমীকরণ হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস b স্কয়ার সমান কি পেয়েছি 4। 2 নং সমীকরণটা আমরা পেলাম কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান আমরা 2 নং সমীকরণ পেলাম কি 2। তো এই যে 2 বসাইলাম। তাহলে আমরা জানি প্লাস আর মাইনাস কেটে যায়, তাহলে প্লাস মাইনাস কাটিয়ে দিলাম। তাহলে এখানে একটি এখানে একটি, তাহলে 2a স্কয়ার প্লাস এখানে একটি এখানে একটি, তাহলে 2b স্কয়ার। তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে 6। তাহলে এখানে কি কমন, দুই জায়গাতে যদি একই জিনিস থাকে তাহলে ওটি আমাদের কমন হবে। এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন নিলাম। 2 কমন নিয়েছি তাহলে কি হবে a স্কয়ার প্লাস a2 নিয়েছি তাহলে কি হবে b স্কয়ার সমান হচ্ছে 6। তাহলে কি হবে বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 6। এখানে পাশাপাশি গুণ আকারে ছিল তাই গুণ দিলাম, এখানে গুণ ছিল এদিকে যা হবে কি ভাগ। তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 3 দুগুণে 6। তাহলে আমরা 3 পেলাম। আশা করি তোমরা ক নং প্রশ্নটি বুঝতে পেরেছো। খ নং প্রশ্নে আমাদের বলছে এ বি এর মান কত। তাহলে আমরা সমীকরণে 1 আর 2 বিয়োগ করে পাই, এটি লিখতে হবে। বা তোমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মানটি তোমরা যদি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও তাও কিন্তু হবে। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কি করব, সমীকরণে 1 আর 2 বিয়োগ করে সে লিখবো 1 ও 2। তাহলে আমরা খ নং দিলাম 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল, a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস b স্কয়ার সমান ছিল 4। আর 2 নং সমীকরণটা ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। বিয়োগ বলবে যখন সাইন চেঞ্জ করব তখন কিছু নেই মানে যোগ ছিল তাই মাইনাস দিলাম। অর্থাৎ এখানে প্লাস থাকলে কি হবে মাইনাস, এখানে মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল তাই কি হলো মাইনাস। তাহলে প্লাস মাইনাস কেটে গেল, এখানে প্লাস মাইনাস কেটে গেল। আর এখানে কি হবে 4টা থেকে 2টা বাদ দিলে 2টা, এখানে একটা এ বি এখানে একটা এ বি, 2টা প্লাস তাহলে কি হবে টয়েস এ বি। তাহলে কি হবে এ বি সমান হচ্ছে 2, এখানে ছিল গুণ এখানে যা হবে কি ভাগ। তাহলে অতএব এ বি সমান 2 কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কগুলোর সমাধান ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোমের পাশে থাকো এবং ভিডিওগুলো পরস্পরের কাছে পৌঁছে দাও। ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের নেক্সট ক্লাসে সবাইকে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু